एवरीवन वेलकम बैक टू माई चैनल आमी बृष्टि आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के फेब्रुआरी मासे 1 तारीख और एखन 8:30 बाजे तो एखन थेके ब्लगटी स्टार्ट करलाम। आज के एकटु एसेछि गार्डेने सकाले मर्निंग वाक करते एसेछिलाम জানুয়ারি मासेर 1 तारीखे रोद बेरिये गेছে। আজকে এসেছিলাম জানুয়ারি মাসের 1 তারিখে আর আজকে আবার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, তো 1 মাস পরে আসলাম। অনেক আওয়াজ হচ্ছে তো ভাবলাম যে আজকে যাই, 1 তারিখ করে আসবো। আর আমাকে আবার এক দুজন দেখছে, বাট আমি কি কথা বলছি শুনতে পাচ্ছে না। আমার না কি লজ্জা লাগে এই জন্য বাইরে কথা বলতে। এক একজন এমন ভাবে তাকিয়ে থাকে যেন ফার্স্ট টাইম দেখছে কাউকে এইভাবে কথা বলতে। 2-3 বার ঘুরেছি, এবারে বাড়ি চলে যাব, গিয়ে শুধু রান্না করব। ওই জন্যই এখনো আছে আর কি, সব কাজ কমপ্লিট। তাই ভাবলাম গার্ডেন থেকেই ভিডিওটা শুরু করি। আর এখানে না সবাই একটু লেট করেই মর্নিং ওয়াকে আসে। আপনারা হয়তো ভাববেন যে 8টা-9টা কে মর্নিং ওয়াকে আসে, যদি শুধু আমি নয়, যে আমার পেছনেও আছে ওই 8টা-9টা করেই বোবারি। এমনভাবে কুকুরটা নড়ে উঠলো, আমি ভাবলাম সাপ। হয়ে গিয়েছে আমার টাইমিং, হাতে গাড়ির চাবি, বাট গাড়িতে না স্টার্ট নেয়নি। ওই জন্যই এসেছি, গার্ডেনে আসলাম আর কি। হেঁটে হেঁটে আসছিলাম বলে বাবুকে দিতে, না হলে আসতাম না। গাড়িটা বের করেছি, বাট গাড়িটা স্টার্ট নেয়নি। তো চলুন বন্ধুরা, আর থাকবো না, এবারে বাড়ি যাব। দোকান থেকে আলু নেব, তারপরে যাব। आलू का अंकल दो ही है? कौन? आलू दो ही है? गाय आती रोज। ओके ओके। कितना करते? उतना ही 24 रुपया। এই দেখো, এই যে গাড়িটা বের করেছি এখান থেকে, ওই সাইডটা থেকে বের করেছি এখানে, বাট গাড়িটা স্টার্ট নেয়নি। এখানেই রেখে দিয়েছি, এখানেই এখন থাক। চলে আসলাম রুমে আলু কিনে নিয়ে, এবারে রান্না বসিয়ে দেব। আর একবার পুরো ঘরটা দেখিয়ে দেই, সব কিন্তু কাজ সকালের কমপ্লিট করে ফেলেছি। এই দেখো রান্নাঘরটা পুরো কিন্তু পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলোও ধুয়ে নিয়েছি, গ্যাসও পরিষ্কার। আর এদিকে কিন্তু প্লেসটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এটা বাবু দুধ খেয়ে গিয়েছে, দুধ বিস্কুট। আর বেডরুমটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, লাইটটা জ্বালিয়ে। এই দেখুন বেডরুমও কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন আর টাইম নেই, একেবারে চলে যাব রান্নাতে। বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিলাম। তো এই সাইডে না খিচুড়ি বসিয়ে দিয়েছি, আজকে খিচুড়ি বানিয়ে নেব। আর আজকে ভাত করব না, খিচুড়ি খেয়ে নেব সবাই। আর বাবুকে স্কুলে দেব পাস্তা। তো এখানে যে একটু পাস্তা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো পাস্তাতে একটু সাদা তেল আর নুন দিয়েছিলাম। সাদা তেল দিলে না পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে একে অপরের সাথে না লেগে যায় না। আর এখন আমি সব সবজিগুলোকে ভেজে নেব। তো আজকে ভেজ পাস্তা বানাবো, নন ভেজ বানাবো না, মানে ডিমও দেব না, সব রকম সবজি দিয়েই বানাবো। তো এখানে না ফুলকপি, গাজর, বিট আর মাশরুম কুচি আছে। তো সবকিছু আমি তেলের মধ্যে এখন ভেজে নিচ্ছি, নুন দিয়েছি। আর এদিকে দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। আজকে আমি আদা বাটাও অ্যাড করিনি, অন্যদিন কিন্তু পাস্তাতে একটু আদা বাটা দিয়ে থাকি, বাট আজকে আমি কিছুই দেইনি, সিম্পল ভাবে এইভাবে বানিয়েছি। তো আজকে কিন্তু আমি লঙ্কাও ইউজ করিনি একটু, কারণ ও বলেইছে যে আজকে একটু লঙ্কা দেবে না, ও একদমই ঝাল খেতে পছন্দ করে না। আর এখন ওপর থেকে একটু টমেটো সস আর পাস্তা মশলা দিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু রেডি পাস্তা। আর এদিকে কিন্তু আমার খিচুড়িও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে।
তো এখন আমি বাবুর স্কুলের টিফিনটা আগে রেডি করে দিচ্ছি, আর সব পাস্তাটাই দিয়ে দেব, কারণ ওর বন্ধুদের দিকেও দেবে, যে কারণে সবটাই দিয়ে দিলাম। আর সস দেব না, কারণ পাস্তাতে অলরেডি আমি সস দিয়েছি। আর এখন এই যে খিচুড়িটা নিয়ে নিচ্ছি, তো কুকারেই আজকে খিচুড়িটা বানিয়ে নিয়েছি। খিচুড়ির মধ্যে ওই ফুলকপি, তারপরে গাজরটা আজকে দেইনি, আলু সব কিছু দিয়েই করেছি আর কি, সব সবজি দিয়েই করেছি। তো আগে না খিচুড়িটা বেড়ে একটু ঠান্ডা করার জন্য রেখেছি। আর সোনাইও এসে গিয়েছে টিউশনি থেকে। আমি ওর স্কুল ড্রেসটা একটু ইস্ত্রি করব, বাবুর স্কুলে না এখন খেলা চলছে, যে কারণে সব দিনই স্পোর্টসের ইউনিফর্মই দিতে হচ্ছে। আর ইউনিফর্মটা না শুকাতে চায় না, অনেকটা মোটা, তো সব দিনই পরিষ্কার করতে হচ্ছে, কারণ একদিন পরে গেলেই পুরোই কিন্তু ময়লা করে নিয়ে চলে আসছে, যেই কারণে ধুয়ে দিতে হয়। স্কুল থেকে আসার পরেই ধুয়ে দিই, বাট তবু না শুকাতে চায় না, কারণ মোটা জামাটা আর তেমন তো একটা রোদও ওঠে না, যে কারণে কিন্তু শুকাতে চায় না। সকালে একটু করে ইস্ত্রি করে নিতে হয়। কালকে ওর পাপাও ইস্ত্রি করে দিয়েছে, তো আজকে আমি আবার ইস্ত্রি করে দিলাম। আর এদিকে বাবুকে আমি খিচুড়িটা দিয়েছি, বললাম তুমি খাও। তো আজকে ক্যাপ দিতে হবে, অনেকটা রোদ উঠে তো সেই জন্য স্কুল থেকে মেসেজ এসেছে যে ক্যাপ দিতে হবে। বাট আমার না টুপিটা দেখুন ছিঁড়ে গিয়েছে এক সাইডে, আমি দেখিনি, তো ও পড়তে গিয়ে বললো যে মা ক্যাপটা তো ছিঁড়ে গিয়েছে। তো এখন আমি এই যে একটু সুতা দিয়ে সেলাই করে দিচ্ছি। আর বাবুকে ওর জন্যই বললাম যে তুমি খাও আর আমি সেলাইটা করে নিই, না হলে অনেকটা লেট হয়ে যাবে। সেলাই আমার হয়ে গিয়েছে। আর এখন এই যে স্টেডিটার এখানে এই যে হাড়ের এটা ছিঁড়ে গিয়েছে, তো একটু সুতো বেশি হয়েছে, তাই ওটাকেও সেলাই করে দিলাম। একটু আগে আবার মেসেজ দেখলাম যে আজকে স্কুলে ওর অ্যাক্টিভিটি আছে, তো পেপার দিতে হবে, নিউজ পেপার। তো আমি কোথায় রেখেছি নিউজ পেপার? আমার রুমে, তো আমি খুঁজেই পাচ্ছিলাম না, যে কারণে আবার পাশের ঘরে আন্টির কাছ থেকে নিয়ে আসলাম। কালকে মেসেজ এসেছে, বাট আমি চেক করিনি, তো আজকেই দেখেছি, তো অ্যাক্টিভিটির জন্য দিতে হবে, তাই তাড়াতাড়ি করে পাশের ঘরে আন্টির কাছ থেকে নিয়ে নিয়েছি। সোনা এদিকে রেডি স্কুল যাওয়ার জন্য। কিন্তু গুড আফটারনুন বন্ধুরা, আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বিকেল 4:30টার সময়। সেই বাবু স্কুল গিয়েছিল, তারপর থেকে আর ভিডিও করিনি। এখন আবার বাবু স্কুল থেকে চলেও এসেছে, ওকে এখন একটু ফ্রুট দেব, আঙুর দেব আর একটু বেদানা দেবো। আর বেদানাটা তো দেখলেন পুরো শুকিয়ে গিয়েছে, মানে অনেক কটা এনেছিল একসাথে, তো খাওয়াই হচ্ছিল না, শুকিয়ে গিয়েছে। আর তোমরা তো দেখলে রাঙা আলুটাও কিন্তু পড়ে থেকে থেকে খারাপ হয়ে গিয়েছে। এই জন্য কিন্তু কোনো জিনিস অধিকের কিছুই ভালো নয়, একটু বেশি নিয়ে চলে এসেছিল, যে কারণে কিন্তু রাঙা আলুটা নষ্টই হলো পুরো। আর এই যে এখন বেদনাটা কাটছি, দেখি ভেতরে ভালো পাওয়া যায় কিনা। দেখেছো তো কতটা শক্ত হয়ে গিয়েছে, মানে কাটাই যাচ্ছে না। তো এরকম বাড়ি মেরে মেরে এটাকে আমাকে কাটতে হয়েছে। আর বেদনাটা না জুস বানিয়ে নেব। আর ভেতরটা দেখুন কত সুন্দর আছে, শুকিয়ে গিয়েছে, ভেবেছিলাম ভেতরে খারাপ হয়ে যাবে, বাট পুরোটা কিন্তু লাল আছে, পুরো কিন্তু ভালোই আছে। বেদনার জুস বানাবো, আর একটা বেদনারই জুস বানাবো, তো যে কারণে আর আমি জুসারটা বের করব না। বেদনাটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন জুসার না থাকলেও না বেদনার জুস বের করা সম্ভব। এইভাবে যদি হাতে করে চেপে দেন, তো তাহলে কিন্তু সহজেই জুস বেরিয়ে চলে আসবে, রসটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এইভাবেই বের করে নিয়েছি, আর বেশি কিন্তু হয়নি, তো হাফ কাপের মতো হয়েছে। তো বাবুকে এখন জুসটা দিয়ে দেব। আর বন্ধুরা এখন কিন্তু আমি যাব একটু নিচতে, তো কিছু বাজার করব। বাজার করে নিয়ে চলেও এসেছি। তো এখানে কিছু সবজি কিনে এনেছি, যেমন ফুলকপি, টমেটো, লেবু, আর এনেছি চিকেন। তো একটু চিকেন বানাবো, মানে মোমো বানাবো, চিকেন বানাবো না। তো বোনলেস চিকেন কিনে এনেছি। আর কিমা করে দিতে না মানে বলতেই আমি ভুলে গিয়েছি, যে কারণে আমি নিজেই আবার কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার যা যা লাগবে মোমো বানানোর জন্য সব কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এখানে ফুলকপি আছে, আর এই যে টমেটোগুলো এটা সস বানানোর জন্য লাগবে। এখানে গাজর কুচি আর বাঁধাকপি আর কড়াইশুঁটি, তো এটা তো আমার ফ্রিজে ছিল, বের করে নিয়েছি। আর এখানে কিন্তু আছে ময়দা মাখা আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। আর এদিকে কিমা করা মাংসটাতে আমি কিন্তু একটু নুন আর লেবু মাখিয়ে রেখেছি। আর আদা রসুনটাকে এইভাবে ছিঁচে নিয়েছি, ক্যাপসিকাম দেবো, ধনিয়া পাতা দেবো, তো সব আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি একে একে সবকিছু ভেজে নেব।
আর বন্ধুরা আজকে আর ডিটেলসে দেখাচ্ছি না, কারণ অলরেডি আমি মোমো বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। বন্ধুরা দেখো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি, আর আজকে না ভেজ এবং ননভেজ দুটোই বানাবো। প্রথমে সবজিগুলো ভালোভাবে ভেজে নিয়ে কিন্তু ভেজে একটু উঠিয়ে নেব, তারপরে কিন্তু চিকেনটা অ্যাড করব। তো হাজব্যান্ড বললো চিকেন খাবে না, তো ওর জন্য ভেজ বানাবো আর আমাদের দুজনের জন্য কিন্তু ননভেজ। তো এই যে দেখো আমি কিন্তু ভেজটা তুলে নিয়েছি, প্রথমে একটু সবজিটা তুলে নিয়ে তারপরে এখানে চিকেনটা অ্যাড করে দিলাম। আর আমার হয়ে গিয়েছে প্রায়, আর ওপর থেকে এখন মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর এখন আমি দেখুন দিচ্ছি 1 চামচ কালা মির্চ কা পাউডার, আর 1 চামচ দেব সয়া সস, আর 1 চামচ দেব ভিনিগার, আর ওপর থেকে ধনিয়া পাতাগুলো কিন্তু দিয়ে দেব। সবকিছু দিয়ে কিন্তু আরেকবার ভালোভাবে নেড়ে নেব। নুনটা কিন্তু চেখে নিতে হবে। আর আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন যে সবজিটা তুলে রেখেছিলাম ভেজের জন্য, তো ওটাও কিন্তু সেম ভাবে বানিয়ে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু আমার দুটো পুরি রেডি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু মোমো বানিয়েও নিয়েছি। আর এদিকে টমেটোগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ওটা উঠিয়ে নিচ্ছি। মোমোর শেপ আমার রেডি। তো আমি কিন্তু দেখুন এই পাত্রতে একটু তেল বুলিয়ে নিয়ে মোমোগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে স্টিম করে নেব। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিবে প্লিজ, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা দেখো আমার কিন্তু স্টিম হয়ে গিয়েছে, আর কিছুটা এখানে কিন্তু এক্সট্রা আছে, তো আমি একটু বেশি করেই বানিয়েছি। তো এগুলো ফ্রিজে রেখে দেব, পরে একদিন আবার বানিয়ে নেব। আর এদিকে আমার দেখো টমেটো সসটাও কিন্তু রেডি, আর এদিকে আমার মোমো কিন্তু অলরেডি প্লেটে সাজানো হয়ে গিয়েছে। আর এবারে কিন্তু টেস্ট করবার পালা। আর বন্ধুরা অনেক টেস্টি হয়েছিল মোমোটা। আপনারাও কিন্তু আমার মোমো করার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে।